হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি ভিডিও। বিয়েবাড়ির মধ্যে যদি শুক্তো স্বাদ পেতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো। প্রথমেই আমি খালি কড়াইতে ভেজে নিয়েছি একটু পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলোকে ভাজা করে উঠিয়ে সেই তেলে দিয়ে দেবো উচ্ছেগুলো। বাড়িতে খুব সহজেই অল্প মশলায় কীভাবে শুক্তো রান্না করি আজকে তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো দেখো আমি এখানে উচ্ছেগুলোকেও ভাজা করে উঠিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজা করে ওঠানোর পরে সেই তেলেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম, ঝকাঝক নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভাজা করে উঠিয়ে নিলাম। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন। ব্যাস, এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। পেঁপে, আলু, কাঁচকলা, সজনের ডাঁটা সব কিছু কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে হালকা একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। শুক্তো রান্নায় কিন্তু অনেক রকমের সবজি দেওয়া যায়। আমি এখানে কিন্তু গাজর আর পটলও দিয়েছিলাম। তো তোমরা চাইলে তোমাদের মন মতো সব রকমের সবজি দিয়ে কিন্তু এটা বানাতে পারো। এবার আমি সবজিগুলোকে একটু ঢেকে সেদ্ধ হতে দেবো, আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুটা রাঁধুনি আমি এখন বাটা করে নেব। ব্যাস, এবার ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আধা সেদ্ধ হয়েছে। এবার আমি রাঁধুনি বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। রাঁধুনি বাটা সবজির সাথে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে মেথে দিয়ে দেবো অল্প দুধ আর বেশি জল। অল্প দুধ আর বেশি জল। আসলে কী বলতো বন্ধুরা, আমি তো নিজে হাতে ধরেই ক্যামেরাটা ভিডিও করি, তার জন্য আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমার ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো দেখো আমি এখানে দুধ আর জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এখন দেখো ঢাকনাটা খুলে আমি কিন্তু এর মধ্যে সেই ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একে হালকা করে আবার একটু ঢেকে দেবো। এবার দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, এখন কিন্তু সেই ভাজা মশলাটা অ্যাড করে দেবো, যেটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে দিলেই রেডি হয়ে গেল কিন্তু আমার শুক্তো রেসিপি। দেখো, দেখে বিয়েবাড়ির মতো শুক্তো মনে হচ্ছে না? রান্নাটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ স্বাদ। একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।